বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অ্যাগ্রোবিডি 24 এর পক্ষ থেকে আমি শরীফ হোসেন আরও একটি ব্যর্থতার গল্প আপনাদের শোনানোর জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনার স্ক্রিনে একটি খামার দেখতে পাচ্ছেন। এটি একটি মুরগির খামার। আমি আপনাদেরকে একটু দূর থেকে খামারের স্ট্রাকচারটা দেখাচ্ছি। আপনারা দেখুন, এ ধরনের এখানে দুটি মুরগির শেড আছে। এ ধরনের দুটি মুরগির শেড করতে আসলে কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় তা আমরা যারা খামার নিয়ে কাজ করি বা যারা আমরা খামারের সাথে সংশ্লিষ্ট আছি তারা অনেকেই অনুমান করতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দিন দিন বাংলাদেশে কেন, কিসের জন্য, কি সমস্যার কারণে এ ধরনের খামার বন্ধ হয়ে যাচ্ছে? কেন মানুষের স্বপ্ন, কেন মানুষের ইচ্ছা, কেন মানুষের আকাঙ্ক্ষা, কেন মানুষের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে? আপনারা দেখুন, এখানে কনস্ট্রাকশনের জন্য খুব সুন্দরভাবে দুটি শেড করা হয়েছে। তো এখানে খুব ভালো একটি অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে হয়েছে, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে, যেটা আমরা নিজেরা কেউই জানি না, অদৃশ্য কোনো এক কারণে এ ধরনের খামার বাংলাদেশে একটি নয়, দুটি নয়, পাঁচটি নয়, হাজার হাজার খামার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন বন্ধ হয়ে যাচ্ছে এসব খুঁজে বের করার দায়িত্ব বোধহয় বাংলাদেশে কারোর উপরেই নেই। তবে অ্যাগ্রোবিডি 24 সবসময় মনে করে, এ ধরনের খামার টিকে রাখতে পারলে, এ ধরনের খামার বাংলাদেশে যে পরিমাণ উদ্যোক্তা তৈরি হয়েছিল, সেই পরিমাণ উদ্যোক্তা যদি সঠিকভাবে সুন্দরভাবে তাদের খামারের কার্যক্রম কন্টিনিউ করতে পারত, তবে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক এক পরিবর্তন আনা সম্ভব ছিল। সর্বোপরি আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের যারা এই পোলট্রি খামার ডেভেলপমেন্টের জন্য বা পোলট্রি সেক্টর নিয়ে যারা কাজ করছেন, যারা সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বা কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমি বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা খুব দ্রুত সময়ের ভেতরে একটা উদ্যোগ নিন। এই উদ্যোক্তাদের বাঁচানোর উদ্যোগ নেবেন। এরকম লক্ষ লক্ষ পোলট্রি খামারি যারা বন্ধ করে দিয়েছে তাদের খামার, সেই খামারে আবার নতুন করে যাতে মুরগি লালন পালন করতে পারে, সেই জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা আপনারা নেবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ এই সেক্টরটাকে ডেভেলপ করতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক এক পরিবর্তন আনা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই ভিডিওটি দেখছেন। আশা করি আপনারা সবাই অ্যাগ্রোবিডি 24 এর সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে কোনো এক সময়ে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।